দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা সাবেক রেসকোর্স ময়দান নামে পরিচিত, এবং সেখানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মাহফিলের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে, এবং এই মঞ্চ থেকে আমি সেই মঞ্চের অবস্থান এবং সব ধরনের যে ব্যবস্থাপনা এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশাল একটা ব্যানার টানানো হয়েছে, পাশাপাশি এখানে যাতে যেসব অতিথিরা আসবেন, যেসব মেহমানরা আসবেন, তাদের যাতে গরম না লাগে, তাদের যাতে অসুবিধা না হয়, সেজন্য এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। ফ্যানের পাশাপাশি এয়ার কুলার রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি দেখায়, এই মঞ্চ যেটা তৈরি করা হয়েছে, এখানে প্রায় 2 শতাধিক মানুষ কিন্তু একসঙ্গে বসতে পারবেন, এত বড় একটা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আরও একটু জানাই রাখি আপনাদেরকে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেটা, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানী। এছাড়াও এখানে উপস্থিত থাকবেন সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, ডক্টর মুফতি আবু ইউসুফ খান, ডক্টর খলিলুর রহমান মাদানী, প্রফেসর ডক্টর আব্দুস সামাদ, প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাইদ আনসারি, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ডক্টর জাকারিয়া নূর, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সময়ের জনপ্রিয় উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে এই সিরাত মাহফিলটি আগামীকাল দুপুর 3টায় মূলত অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে মঞ্চের যে সামনের অংশ সেটা দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইখানে অন্তত লক্ষাধিক মানুষের আয়োজন করা হয়েছে, যাতে একযোগে মানুষজন এখানে উপস্থিত হয়ে এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করতে পারেন, এবং তাদের বসার জন্য অলমোস্ট 60,000-এরও বেশি চেয়ার প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যাতে করে বৃষ্টি থেকে মানুষজন যাতে নিরাপদে থাকে, সেজন্য উপরে এক ধরনের বিশাল ছাউনি তৈরি করা হয়েছে, শেড তৈরি করা হয়েছে, যাতে করে বৃষ্টির পানিতে মানুষজনের কষ্ট না হয়। এছাড়াও উপরে সিলিং ফ্যান দেওয়া হয়েছে, কয়েকশোরও বেশি সিলিং ফ্যান দেওয়া হয়েছে। এটা সংখ্যাটা হলো 11,000-এরও বেশি সিলিং ফ্যান, পাশাপাশি হচ্ছে টেবিল স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে, যাতে করে মানুষজনের ভোগান্তি না হয়। এছাড়াও আমরা একটু যদি আরও সামনের দিকে দেখাই, এখানে হলো এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে করে দূর থেকে যারা একটু পিছনের দিকে বসবেন, তারা যাতে সামনের অংশ না দেখতে পেলেও, যাতে করে যারা আলোচনা করবেন তাদেরকে যেন, মঞ্চে যারা থাকবেন তাদেরকে যেন পিছন থেকেই দেখতে পান, সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদেরকে আরেকটু পিছনের দিকে দেখাই টেনে, সেখানে হচ্ছে আমরা যে সাদা পর্দা দেখতে পাচ্ছি, ওর ওপাশে হচ্ছে মহিলাদের জন্য এলইডির মাধ্যমে দেখার ব্যবস্থা রয়েছে, এবং তাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। এবং মঞ্চের যে ডান পাশে এদিকটাতে হলো সুপেয় পানির ব্যবস্থা এবং পয় নিষ্কাশন, অর্থাৎ ভ্রাম্যমান যে পাবলিক টয়লেট গুলো রয়েছে, মোবাইল টয়লেট গুলো রয়েছে, সেগুলো বসানো হয়েছে। এছাড়াও একদম যদি আমরা বলি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে প্রবেশ পথ, তার হলো বাম পাশে এখানে এক ধরনের ইসলামিক যে বই বা ধর্মীয় যে গ্রন্থ, তার জন্য স্টল করে দেওয়া হয়েছে। সেখানে মূলত বিভিন্ন ধর্মীয় বইয়ের দোকানগুলো থাকবে, স্টলগুলো থাকবে। সেখান থেকে যারা আগত দর্শনার্থী এবং এই সিরাত মাহফিলে যারা আসবেন, তারা যাতে করে ইসলামী বই সহ কোরআন হাদিসের বিভিন্ন ধর্মীয় পুস্তকাদি কিনতে পারেন, সেই জন্য কিন্তু তাদের জন্য ওপাশে এক ধরনের বেশ কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, সবচাইতে বড় চমক হিসেবে থাকবেন আমরা এখানে যারা আয়োজক কমিটি রয়েছে, সিরাত মাহফিল আয়োজক কমিটি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এইগুলো নামগুলো এখন অবশ্য প্রকাশ করছে না, তারা বলছে এটা চমক হিসেবে থাকবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডাক্তার মিজানুর রহমান আজহারি, ওনাকে ইনভাইট করা হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রোগ্রামে আসার জন্য। তার পক্ষ থেকে এখনো কোনো ধরনের সাড়া না মিললেও আয়োজক কমিটি তারা কিন্তু আশা করছেন যে উনি আমাদের এই মাহফিলে
ওনাদের এই মাহফিলে উপস্থিত হবেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে আহমদুল্লাহ হুজুর ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও এনায়েতুল্লাহ আব্বাসী ওনাকেও এই মাহফিলের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি আরও কিছু অতিথি থাকবেন যাদের নামগুলো এখানে উল্লেখ না করলেও তারা হলো এই প্রোগ্রামকে আসবেন এবং চমক দেবেন। এখানে যারা কালকের প্রোগ্রামে যারা উপস্থিত হবেন তারা এক ধরনের চমকিত হবেন যে তারা যে ধরনের লোকদেরকে এক্সপেকটেশন করেনি সেই লোকগুলো এখানে উপস্থিত থাকবে। এই হলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি আর একটু পিছনের দিকে যে দেখাই চেষ্টা করছি, একদম পিছনের দিকে আসলে কি ধরনের আয়োজন করা হয়েছে।